ওকে, এই হলো কি তোমার পর্যায়। তো পর্যায় কটা দেখো যে 1 2 3 4 5 6 7 7টা পর্যায়। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো গিয়ে এই 7টা পর্যায়ের মধ্যে তোমার এখানে আমি যদি আলোচনা করতে চাই 7টা পর্যায় হচ্ছে কোনগুলো, এই যেগুলো যেগুলোকে আমরা বলি সারি আর কি। ধরো আমরা যদি এরকম করে চিন্তা করি, এগুলোকে বলে সারি, আর এই খাড়া খাড়া যেগুলো থাকে এগুলোকে বলে হচ্ছে কলাম। ধরো আমাদের বাসা বাড়িতে তোমার হচ্ছে যে বিল্ডিং এর কি কলাম থাকে না, সো এই লম্বা গুলো হচ্ছে কলাম, ঠিক আছে। আর এই পাশাপাশি যেগুলো সেগুলো হচ্ছে সারি। তোমরা পত্রিকা পড়ার সময় নিশ্চয়ই সেটা দেখছো, যে বলে যে এত নম্বর কলামে পৃষ্ঠা 12 এর এত নম্বর কলাম। সো কলাম বলতে আমরা বুঝি যে লম্বা লম্বি যেগুলো, এগুলো হচ্ছে মেনলি কলাম, ঠিক আছে। আর তোমার এগুলো হচ্ছে সারি, যে এগুলো হচ্ছে সারি। এরকম সারিগুলোকে আমরা বলি পর্যায়, আর এই লম্বা লম্বা গুলোকে আমরা বলি হচ্ছে তোমার কি কলাম বা গ্রুপ। এই কলামগুলো মেনলি এখানে গ্রুপ হিসেবে বলা হয়। তো এখানে তোমার তোমরা জানো যে গ্রুপ আছে কয়টা, যে এই এদিকে আমরা যদি একটু নজর দেই তাহলে আমি মনে হয় আমরা ভালো বুঝতে পারবো। এই যে গ্রুপ আছে কয়টা দেখো, 1, তারপরে 2, এরকম করে 3, এরকম করে 4 5, হ্যাঁ 6 7 8 9 10 11 12, এরকম করে কত পর্যন্ত আছে, 18 পর্যন্ত আছে, ঠিক আছে। ওকে, এবং এখানে টোটাল মূল আছে কয়টা, টোটাল মূল আছে তোমার 118টা, ঠিক আছে। ওকে, তো আমি আসলে তোমার যেটা করব সেটা হচ্ছে এখানে এই গ্রুপ পর্যায়ে শেখার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন নতুন জিনিস শেখার আছে। সেটা হচ্ছে তোমরা যেহেতু ইলেকট্রন বিন্যাসটা আমি লাস্ট ক্লাসগুলোতে শিখাইছি, তা আমি এই ক্লাসে হচ্ছে নতুন একটা জিনিস শিখাবো, যে এই 118টা মৌলকে কিছু ভাগে ভাগ করা হয়েছে, 4টা ভাগে ভাগ করা হয় আর কি মেনলি। আমি সেটা নিয়ে একটু কথা বলবো। আমি ফার্স্টে কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে তোমার, ও আচ্ছা, আমার এটা বলা হয়নি, তোমরা ক্লাস কিভাবে করবা। এখানে আমি একটা পিডিএফ বানানো হয়েছে, এখানে একটা পিডিএফ তোমাদের দেখাচ্ছি। এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব। তোমরা যেটা করতে হবে এখন সেটা তোমরা একটা খাতা নাও, খাতা নিয়ে আমি যা লিখবো তোমরা তা লিখবা, আমি যা লিখবো তোমরা কিন্তু তা লিখবা। সুতরাং সবাই খাতা নাও এবং তা লিখো। যেমন তোমরা লিখবা যে পর্যায় সারণী, পর্যায় 7টা, গ্রুপ 18টা, এটা তোমরা লিখবা, ঠিক আছে। এবার এই নতুন এখন যেটা শিখাবো এটা তোমরা অবশ্যই খাতায় লিখবা। আমি এখন যেটা লিখবো তোমরা এখন যেটা খাতায় লিখবা, ঠিক আছে। তো দেখো আমি লিখতেছি এখানে যে তোমার একটা নতুন জিনিস শিখবে, এটাকে আমরা বলি এস ব্লক। এস ব্লক মৌল, এই জিনিসটা আমাদের জন্য নতুন, যে এস ব্লক মৌল এইটা আবার কি, ঠিক আছে। এটা একটু শোনো, এস ব্লক মৌল বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, এই বেসিকটা আমাদের থাকা দরকার আছে। এস ব্লক মৌল মানে হচ্ছে তোমার, মানে যে সকল মৌলের, আমি লিখে দিচ্ছি যে এখানে যে সকল যে সকল মৌলের যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন এস, সর্বশেষ ইলেকট্রন, আচ্ছা আমি বাংলায় লিখে দিচ্ছি, সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে, এস অরবিটাল এ প্রবেশ করে, প্রবেশ করে, এস অরবিটাল প্রবেশ করে, তাদেরকে তাদেরকে তোমার হচ্ছে এস ব্লক, এস ব্লক মৌল বলে, তাদেরকে এস ব্লক মৌল বলে। আচ্ছা, সরি ফর মাই হ্যান্ডরাইটিং, এমনিতে আমার হ্যান্ডরাইটিং খারাপ, তার মধ্যে আমি আবার হচ্ছে এখন মানে তোমার কি বলে এটাকে, হ্যাঁ ক্রিয়েটিভ যে একটা ট্যাবলেট ওটাতে লিখতেছি আর কি একটা, দ্যাটস ওয়াই এখানে হ্যান্ডরাইটিং আরো বাজে হচ্ছে, যেহেতু আমরা আজকে নতুন নতুনতে লিখতেছি, অভ্যস্ত না। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো, এখানে বোঝাটা হচ্ছে আসল। তো আমি একটা কথা লিখছি, হ্যাঁ, যে তোমার কি, যে সকল মৌলের লাস্ট ইলেকট্রনটা এস অরবিটাল প্রবেশ করে তাদেরকে আমরা বলি এস ব্লক মৌল, এটা আমরা লিখছি এখানে। ওকে, যে যাদের লাস্ট ইলেকট্রনটা এসে যায় সেগুলোকে আমরা এস ব্লক মৌল বলে থাকি। এন্ড কোশ্চেন হচ্ছে তোমার, আমি এক্সাম্পল না দিলে কিন্তু তুমি বুঝবা না। আমি এখানে লিখতেছি যে যেমন, যেমন লিখে আমি লিখলাম যে ধরো তোমার কি, ফর এক্সাম্পল আমি লিখলাম ওই হাইড্রোজেন। আমরা যদি পটাশিয়ামের ফার্স্ট মৌল বলি সেটা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন মানে কি বলো তো, হাইড্রোজেন মানে তোমার হচ্ছে 1s1। তো দেখো তো হাইড্রোজেন ইলেকট্রন কয়টা, একটা, এবং সেই একটা ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, এস অরবিটালে প্রবেশ করছে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো তোমার হচ্ছে হিলিয়াম, হ্যাঁ, হিলিয়াম হচ্ছে কত নম্বর মৌল বলো, 2। তো এটার ইলেকট্রনটা কি বলো, 1s2। আচ্ছা, আবার দেখো লিথিয়াম, লিথিয়াম হচ্ছে কত নম্বর মৌল, লিথিয়াম হচ্ছে তোমার 3 নম্বর মৌল। তো এটাকে একটা কি লিখবো, আমি লিখবো 1s2 2s1, ঠিক আছে। তো দেখো এই লিথিয়ামের বেলাও কিন্তু লাস্ট ইলেকট্রনটা কোনটা, লিথিয়ামের লাস্ট ইলেকট্রন হচ্ছে গিয়ে তোমার লিথিয়ামের লাস্ট ইলেকট্রন হচ্ছে তোমার এইটা, আমি দেখাই এই 2s1, তাই না, এটা হচ্ছে লাস্ট ইলেকট্রন। তার মানে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, এস অরবিটালে প্রবেশ করছে। আমি কি বলছি, যাদের লাস্ট ইলেকট্রন এস অরবিটালে যায় তাদেরকে আমরা বলি এস ব্লক,
বুঝছো? আচ্ছা, তারপর আমি যদি আরেকটা দেখাই তোমাকে, ধরো বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে কত নম্বর বলো? 4। তো বেরিলিয়াম কি বলো? 1s2 2s2। ঠিক আছে, তাহলে এটারও কিন্তু লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে কোথায় বলো? 2s। আচ্ছা, তাহলে আমি বলতে পারি, আমি যে ফার্স্ট 4টা মৌল লিখছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর বেরিলিয়াম, এই 4টা মৌলেরই কিন্তু লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায়? লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে তোমার হচ্ছে এস অরবিটালে। দেখো এস এ প্রবেশ করছে, এস এ প্রবেশ করছে, এস এ প্রবেশ করছে। তার মানে এই 4টা মৌলই হচ্ছে তোমার এস ব্লক। কিন্তু দেখি তো 5 নাম্বার যেটা, যেটা তোমার হচ্ছে 5, মানে যেটাকে আমরা বলি বোরন। তো আচ্ছা, বোরন হলো কি তোমার 5। আমি তো বলি যে বোরন কি এস ব্লক? লক্ষ্য করে দেখো বোরনের ইলেকট্রনটা কি হবে? 1s2 2s2 2p1। এই দেখো এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বোরনের লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে 2p তে। বোরনটা প্রবেশ করছে কোথায়? 2p1, মানে বোরনের লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে 2p অরবিটালে। তাহলে বলো, বোরনের সর্বশেষ ইলেকট্রন যেহেতু 2p তে প্রবেশ করছে, তাহলে বোরন কি এস ব্লক? না। তাহলে আমরা বলবো যে বোরন কি? বোরন এস ব্লক নয়। বোরন কিন্তু এস ব্লক না, এটা কিন্তু এস ব্লক না। ঠিক আছে, সুতরাং এইটাকে আমরা এস ব্লক, এস ব্লক মৌল নয়, এটি এস ব্লক মৌল নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে বোরনটা কিন্তু এস ব্লক মৌল হলো না। কেন? কারণ আমি এখানে এস ব্লক মূলের সংজ্ঞায় আমরা কি লিখছি? আমরা লিখছি, আচ্ছা আমি একটু টাইম নেই, আমি টাইম নেই বলতে আমি তোমাদের জানতে চাই যে তোমরা কি পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা। আমি ফোনে দেখতেছি, ঠিক আছে, আমি একটু তোমাদের মাঝে মাঝে বলে দিই যে আজকে আমাদের একটা নতুন ভাবে ক্লাস, ফার্স্ট ক্লাস, দ্যাটস আমরা কিন্তু তোমার একটু আস্তে পড়াবো, এবং হচ্ছে কোনো সমস্যা থাকলে আমি বলবো যে, মানে আমি তোমাদের কথা শুনবো। তা আমি কিন্তু ওদের একটা পরামর্শ দিয়েছিলাম, সেই পরামর্শ হচ্ছে তোমরা কমেন্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রবলেম থাকলে খালি কমেন্ট করবে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা ফোনটাকে তুমি এই মোড থেকে তুমি হচ্ছে এরকম ল্যান্ডস্কেপ, ঠিক আছে, অর্থাৎ তোমার এই মোডে গেলে তোমরা ফুল স্ক্রিন দেখতে পাবা, একটু বড় দেখতে পাবা। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই কাজটা হচ্ছে করবা। হ্যাঁ, আমাকে সিফাত, মোসাদ্দেক সিফাত বলছে, হ্যাঁ ভাইয়া অল ক্লিয়ার, ইয়েস ভাইয়া অল ক্লিয়ার, থ্যাংক ইউ সিফাত। আচ্ছা, এবং তোমরা দেখতেও পারতেছো, তোমরা কিন্তু নোট নিবা। আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এস ব্লক মৌল। আমি এস ব্লক মৌলের বেলায় কি বলছি? আমি বলছি যে যাদের লাস্ট ইলেকট্রনটা এস এ প্রবেশ করে তারা এস ব্লক মৌল। সেরকম তাহলে এস ব্লক মৌলকে হাইড্রোজেন এস ব্লক, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরা হচ্ছে এস ব্লক। কিন্তু বোরন কিন্তু এস ব্লক না। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই কি এটা, আমি যদি জানতে চাই যে আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো, আমাদের অতি প্রিয় একটা মৌল আছে সোডিয়াম। আমরা কিছু হতে না হতে আমরা সোডিয়ামের কথা নিয়ে আসি, বুঝছো? আমাকে তোমরা সবাই জানাও যে সোডিয়াম, আমি একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম যে সোডিয়াম এস ব্লক, সোডিয়াম এস ব্লক মৌল কিনা, আমাকে একটু জানাও যে সোডিয়ামটা এস ব্লক মৌল কিনা। এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, আমি দেখতেছি কমেন্ট যে সোডিয়াম এস ব্লক মৌল কিনা। শিলা বলছে যে মাঝে মাঝে, তাহলে এটা তোমরা একটা অ্যান্সার দাও, আমি তোমাদের কমেন্ট গুলো পড়ি। শিলা আমাকে জিজ্ঞাসা করছে যে মাঝে মাঝে হচ্ছে একটু ঘোলা লাগে, ঠিক আছে, তো সেটা কেন একটু বলি। মাঝে মাঝে ঘোলা লাগতে পারে তোমার হচ্ছে ওই ইয়ের কারণে, কি বলে এটাকে, নেট নেট স্পিড মাঝে মাঝে একটু ফল করে, বা আমারটা বা তোমারটা যে কোনো একটা ফল করার কারণে মাঝে মাঝে ঘোলা লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমাদের কোশ্চেন ছিল যে সোডিয়াম এস ব্লক বলো কিনা। তো তোমরা আমাকে নিশ্চয়ই অ্যান্সার করবা। হ্যাঁ, অলরেডি আমাকে এহসান বলছে সোডিয়াম এস ব্লক। আচ্ছা, তো আমরা এটার সলিউশনটা এখানে করে ফেলি। অ্যান্সার অ্যান্সার হচ্ছে তোমার সোডিয়াম 11 নম্বর বললো। তো সোডিয়ামের বেলায় কি হয় বলতো? সোডিয়ামের বেলায় যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই কি 1s2 2s2 2p6 3s1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে সোডিয়ামের লাস্ট ইলেকট্রন কিন্তু প্রবেশ করছে কোথায়? প্রবেশ করছে 3s এ। যেহেতু সোডিয়ামের লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে 3s এ, তার মানে সোডিয়াম অবশ্যই এস ব্লক মৌল। ঠিক আছে, আচ্ছা, জি এস ব্লক তোমরা সবাই জানাইছো, থ্যাংক ইউ। তাহলে সোডিয়াম হচ্ছে অবশ্যই এস ব্লক মৌল। তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম যে আসলে সোডিয়াম এস ব্লক। এবার তোমাদের টেকনিক বলে যে আসলে এস ব্লক কারা কারা, বুঝছো? তুমি কিভাবে বুঝবা? মানে এখানে একটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার যে আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই, তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে পর্যায় সারণীতে আমাদের এই কথাটা অ্যান্সার আছে যে কারা কারা এস ব্লক। এটার অ্যান্সার কিন্তু আমরা পর্যায় সারণীতে পাবো।
ঠিক আছে? তো সবাই একটু দেখো পর্যায় সারণীর, আমি যদি তোমাদেরকে দেখাই পর্যায় সারণীর এই যে হলো গিয়ে গ্রুপ 1, এই গ্রুপ 1 আর এই যে গ্রুপ 2, বুঝছো? পর্যায় সারণী গ্রুপ 1 আর গ্রুপ 2 সবাই দেখতে পাচ্ছ। এই এখানে কি কি আছে, যেমন এখানে আছে তোমার হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তোমরা যদি সবাই ইলেকট্রনটা করো, হ্যাঁ, ক্যালসিয়াম, রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, সিজিয়াম, বেরিয়াম, তারপর ফ্রান্সিয়াম, রেডিয়াম, হ্যাঁ, আমরা যদি এই সব আমি যেগুলাকে হচ্ছে হাইলাইট করছি, এই সবগুলো ইলেকট্রনস করলে তোমরা দেখতে পাবা এই সবগুলা গেছে কোথায় জানো? এই সবগুলা গেছে তোমার হচ্ছে এস ব্লকে। আর একটা এর বাইরে একটা হচ্ছে হিলিয়াম, হিলিয়ামটাও কিন্তু তোমরা দেখবা যেটা লাস্ট ইলেকট্রনটা গেছে এসে। তার মানে দেখো তো এস ব্লক মূল্য কয়টা, আমি যদি গুনি তাহলে আমি বলবো এস ব্লক মূল্য হচ্ছে এই যে হাইড্রোজেনের একটা, ঠিক আছে, তোমার হচ্ছে মানে এখানে কয়টা, 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, হ্যাঁ, 6, 7, তারপর 8, 9, 10, 11, 12, 13, আর হচ্ছে হিলিয়াম একটা 14টা। ঠিক আছে? তুমি যদি এই পর্যায় সারণীর যে 118টা মূল আছে এগুলো তুমি সবগুলা নিয়ে মানে ইলেকট্রনস করে দেখো, দেখবা যে অনলি এই 14টার লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে এস অরবিটালে। বোঝা গেল? অনলি এই 14টারই লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? এস অরবিটালে। দ্যাটস ওয়াই এই 14টাকে বলে এস ব্লক মৌল। বোঝা গেল? তাহলে তোমরা এটা খাতায় লিখে রাখো, তোমরা খাতায় লিখে রাখো যে কি লিখে রাখবা, তোমরা লিখে রাখবা যে একটা স্ট্রাকচার মধ্যে লিখে রাখো যে এস ব্লক মৌল কয়টি? 14টি। এস ব্লক মৌল কয়টি? 14টি। ঠিক আছে? এস ব্লক মৌল হচ্ছে 14টি। এই 14টির মধ্যে এই 14টি আসলে কে কে? এই 14টি হচ্ছে তোমার, আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখি, এই 14টি হচ্ছে তোমার গ্রুপ, আমি লিখলাম সংক্ষেপে গ্রুপ, গ্রুপ 1 ও 2, গ্রুপ 1 ও 2 এবং এবং হচ্ছে হিলিয়াম, গ্রুপ 1 এবং 2 এবং হিলিয়াম। ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার শুধুমাত্র এস ব্লক। ঠিক আছে? এগুলো লাস্ট ইলেকট্রন কোথায় যায়? এস এ যায়। দ্যাটস ওয়াই এদেরকে এস ব্লক মৌল বলে। খুবই কমন সেন্স, খুবই সিম্পল। ঠিক আছে? এবার আমি তোমাদেরকে তাহলে আমি নিশ্চয়ই এখানে হাইলাইট করার মাধ্যমে আমি আশা করি ভালো করে বুঝাইতে পারছি যে এস ব্লক কোন 18টা এস ব্লক, সরি কোন 14টা এস ব্লক, এবং তারা গ্রুপ 1 আর 2 আর হচ্ছে হিলিয়াম। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে গ্রুপ 1 যেটা সেটাকে আমরা বলি কিন্তু হচ্ছে তোমার ওই যে কি বলে বলো তো, গ্রুপ 1 কে আমরা কি বলি? গ্রুপ 1 কে আমরা বলি হচ্ছে তোমার খাট ধাতু। গ্রুপ 2 কে আমরা কি বলি? মৃৎখাত ধাতু। সো এটাও কিন্তু আমরা জানি, এটা 9-10 এ পড়া, এখানে না বোঝার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি হচ্ছে তোমার নেক্সট আরেকটা জিনিস শিখাবো। এত কিন্তু শিখলাম এস ব্লক, এবার আমরা শিখবো নতুন একটা জিনিস, সেটাকে কি বলো তোমার? সেটাকে বলে হচ্ছে, সো এবার তোমরা লিখো নেক্সট যে টপিক সেটা লিখো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল, এগুলো হচ্ছে খুব বেসিক, বুঝছো? একদম কঠিন কিছু না, খুবই বেসিক জিনিস, পি ব্লক মৌল। আচ্ছা, তো পি ব্লক মৌল কারা কারা? আচ্ছা, সংজ্ঞা কি বলা লাগবে? আমার মনে হয় তোমরা সংজ্ঞা ভালো করে জানো। পি ব্লক মৌল বলতে আমরা কি বুঝবো? খুবই সিম্পল সংজ্ঞা, একটু যেটা লিখছি সেটাই হবে, যে কি হবে তাহলে? যে যাদের যাদের সর্বশেষ ইলেকট্রন, যাদের সর্বশেষ ইলেকট্রন, যাদের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে, পি অরবিটাল, পি অরবিটালে প্রবেশ করে, যাদের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে, তারাই তারাই কি? তারাই হচ্ছে পি ব্লক, তারাই পি ব্লক মৌল। যাদের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তারাই কি? তারাই হচ্ছে পি ব্লক মৌল। আমি একটা উদাহরণ দিতে চাই, আমরা তোমরা অলরেডি উদাহরণ দেখছো। ঠিক আছে? অলরেডি উদাহরণ দেখছো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বোরন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বোরন। ও আচ্ছা, আচ্ছা, এটাকে বলা শেষ করি। বোরন কি 5 না? আচ্ছা, আমি এটাকে একটু সুন্দর করে লিখি। ঠিক আছে? বোরন হচ্ছে তোমার কত? বোরন হচ্ছে তোমার 5। বোরন হচ্ছে 5। সো বোরন মানে হচ্ছে তোমার 1s2 2s2 2p1। সো দেখো বোরনের লাস্ট ইলেকট্রনটা কিন্তু গেছে কোথায়? পিতে। যেহেতু লাস্ট ইলেকট্রনটা পিতে গেছে, দ্যাটস ওয়াই বোরন হচ্ছে পি ব্লক মৌল। আচ্ছা, মনে রাখবা বোরন হচ্ছে পি ব্লকের প্রথম মৌল। এটা কিন্তু একটা এমসিকিউ হইতে পারে, এটা আসছে এডমিশনে। পি ব্লকের প্রথম মৌল মানে এইটা। আচ্ছা, তোমরা একটু একটা কমেন্ট করে আমাকে জানাও তো দেখি, এস ব্লকের প্রথম মৌল এটা আমাকে একটু কমেন্টে জানাও, যে এস ব্লকের প্রথম মৌল পর্যায় সারণীতে এস ব্লকের প্রথম মৌলটাকে আমাকে একটু কমেন্টে জানাও। পি ব্লকের প্রথম মৌল বোরন, এটা আমরা জেনে গেলাম, এটা আমরা বুঝছি। এস ব্লকের প্রথম মৌলটা কি এটা আমাকে একটু জানাও। আচ্ছা, তো এবার দেখো বোরন হচ্ছে 5,
ওকে, এহসান অলরেডি জানা দিছে এস ব্লকের প্রথম মূল হচ্ছে হাইড্রোজেন, এক্স্যাক্টলি সঠিক উত্তর। এস ব্লকের প্রথম মূল হচ্ছে হাইড্রোজেন, আমরা বুঝি, ঠিক আছে। এটা তোমরা একইভাবে পি ব্লকের প্রথম মূল হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার বোরন। সো এরকম আমি আরো এক্সাম্পল দিতে পারি। সো আমি আসলে এই এক্সাম্পল গুলো আমি পর্যায় সারণী থেকে দেই, হ্যাঁ, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। তো আমি যদি তোমাদের পর্যায় সারণী মানে সারণীটাকে একটু দেখাই, হ্যাঁ, এই হচ্ছে পর্যায় সারণী। এখানে আমরা একটু ভালো করে তাকাই যে পর্যায় সারণীতে সবাই লক্ষ্য করো, হ্যাঁ, আমি স্পেস নিয়ে নিই। হ্যাঁ, এই পর্যায় সারণীতে তোমার এই দেখো, আমরা যদি তাকাই এই যে বোরন, এই বোরনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা একটু আগে দেখছো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2s2 2p1। তুমি যদি কার্বনটা করো, কার্বনটা কি হবে জানো, কার্বনটা হবে 2s2 2p2 2p হবে এটা, হ্যাঁ, আচ্ছা 2p2। লক্ষ্য করো, লক্ষ্য করো, লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। বোরনেরটা হচ্ছে 2p2 2p1, কার্বনটা হচ্ছে 2p2, তাহলে নাইট্রোজেনটা কি হবে, নাইট্রোজেনটা হবে তোমার, আমি আমি এদিকে লিখি, সেটা হবে 2s2 2p3। তাহলে আমরা তোমরা একটা সিস্টেম বুঝে গেছো, তোমরা কি সংখ্যা লেখাটা বুঝছো তো না, আমি আমি এটা একটা দেখাই দিই। ধরো নাইট্রোজেন হচ্ছে 7, তো নাইট্রোজেন 7 মানে কি বলো, নাইট্রোজেন 7 মানে 1s2 2s2 2p3। সো আমি শুধু ভ্যালেন্স শেল, আমরা আমাদের নিশ্চয় মনে আছে, আমরা লাস্ট ক্লাসগুলোতে পড়াইছিলাম এটা, যে লাস্ট কক্ষপথকে আমরা বলি যোজিত স্তর বা ভ্যালেন্স শেল। আমরা শুধু যোজিত স্তরের ইলেকট্রনটা আমি এখানে লিখছি, বুঝছো, আমি এইখানে শুধুই যৌথ স্তরটা লিখছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ যে এই কার্বনের লাস্ট ইলেকট্রন গেছে টুপিতে, নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রন গেছে টুপিতে, তুমি শিওর থাকো অক্সিজেনটাও লাস্টটা যাবে টুপিতে, ফ্লোরিনটাও যাবে, এমনকি নিয়ন, আমি নিয়নটা দেখাই, নিয়নটা কি হবে বলো, 2s2 2p6। তার মানে বোঝা গেল যে এখানে এখানে বোঝা গেল কি, বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন, তারপর নিয়ন, এগুলো সব কি, সব হচ্ছে তোমার পি ব্লক। এগুলো সব হচ্ছে কি, সব হচ্ছে পি ব্লক। শুধু তাই না, এই যে অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, মানে আসলে এগুলো সব, এই যে আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো সব পি ব্লক। এগুলো সব হচ্ছে তোমার পি ব্লক। এইটা পি ব্লক, এইটা পি ব্লক, এইটা পি ব্লক, এইটা পি ব্লক, বুঝছো, তুমি করে দেখবা সব পি ব্লক। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো আমি বললাম যে ঠিক আছে অ্যালুমিনিয়াম পি ব্লক আমি জানতে চাই। সো অ্যালুমিনিয়াম নিয়ে আমি 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 হচ্ছে কাজ করতে চাই, ঠিক আছে, অ্যালুমিনিয়াম যে যে তোমার অ্যালুমিনিয়ামটা পি ব্লক আমি জানতে চাই। সো আমি একটু ছোট করে এখানে লিখিত দেখি, অ্যালুমিনিয়াম হচ্ছে কত বলো, 13। অ্যালুমিনিয়াম 13 মানে কি, অ্যালুমিনিয়াম 13 মানে হচ্ছে তোমার 1s2, তারপর কি, তারপর হচ্ছে তোমার 2s2, তারপরে 2p6, তারপর কি বলো 3s2 3p, 3p কত হবে গুণি, এই দেখো 2 2 4 4 6 10, 10 আর 2 12, 12 আর 13, 3p1। তার মানে দেখো অ্যালুমিনিয়াম লাস্ট ইলেকট্রনটা কি আসলে গেছে কোথায়, গেছে হচ্ছে এই 3p তে, তার মানে সে হচ্ছে কি ব্লক, সে হচ্ছে পি ব্লক। তাহলে বলো তো এখান থেকে কিন্তু গুণে গুণে বলে দেওয়া যায়, তাহলে তাহলে কয়টা আছে, মানে পি ব্লক মূল কয়টা, গুণে গুণে বলে দেওয়া যায়। দেখো এই এদিকে আসলে কয়টা, এদিকে তোমার হচ্ছে এই 1, তারপরে 2, তারপরে 3 4 5 6, আবার এদিকে 1 2 3 4 5 6, তাহলে 6 6 কত, এই পুরোটা কত হবে, পুরোটা হবে 6 6 36, ঠিক আছে। তাহলে মনে রাখবা পি ব্লক মূল কয়টা, পি ব্লক মূল হচ্ছে 36টা। তাহলে আমার মনে তোমাদের আমি বুঝাই ফেলতে পারছি, এবং তোমরা সেটা খাতায় লিখে রাখবা, বুঝলে খাতায় লিখে রাখতে হবে, ঠিক আছে, খাতায় লিখে রাখতে হবে যে ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, আগে 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 এটা লিখে লিখে ফেলো, তারপর আমি পরেরটা নিয়ে পরে কথা বলি। তাহলে তোমরা লিখে রাখবা যে তোমার হলো গিয়ে পি ব্লক মৌল, পি ব্লক মৌল কয়টা, 36টি। পি ব্লক মৌল কয়টি, 36টি। পি ব্লক মৌল হচ্ছে 36টি। এবারে দেখো তো, আচ্ছা কমেন্টে জানাও দেখি, পি ব্লক মৌল 36টা তো বুঝলাম, তো 36টা কোন কোন গ্রুপে থাকে, পি ব্লকের 36টা কোন কোন গ্রুপে থাকে দেখো তো, একটু দেখে দেখে আমাকে বলে দাও যে পি ব্লকের 36টা কোন কোন গ্রুপে থাকে, পি ব্লকের 36টা কোন কোন গ্রুপে আছে, ঠিক আছে, এটা আমাকে একটু বলে দাও যে পি ব্লকের 36টা আসলে কোন কোন গ্রুপে আছে। আচ্ছা, কি বললাম যে পি ব্লকের 36টা কোন কোন গ্রুপে আছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আসলে গ্রুপ হলো গিয়ে তোমার মানে 13 থেকে 18, ঠিক আছে। অনেক হিবিজিবি হয়ে গেছে, এগুলো একটু মুছে দিই আমি। হ্যাঁ, তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলছো আমাকে যে আসলে পি ব্লকের 36টা আছে কোথায়। এই যে দেখো, পি ব্লকের 36টা হচ্ছে আসলে কোনগুলা,
পি ব্লকের 36টা হচ্ছে তোমার এই যে এখানে এই এইটুক, ঠিক আছে, এইটুক পর্যন্ত, এই যে এইটুকু, ঠিক আছে, যে গ্রুপ 13 থেকে 18, রাইট? ইয়েস, তাহলে তোমরা অলরেডি বিষয়টা শিখে ফেলছো, দ্যাটস ভেরি গুড, যে তোমরা বিষয়টা শিখে ফেলছো। সেটা হচ্ছে কি তোমার, তাহলে আমরা এখানে উপরে লিখবো এটা, যে পি ব্লক মৌল 36টা বুঝলাম, পি ব্লক মৌল 36টা, এটা এটা আমাদের আইডিয়া হইলো। কিন্তু আমরা এখানে লিখে রাখবো ওই 36টা আসলে কে কে, ওই 36টা হচ্ছে আসলে তোমার কি, গ্রুপ 13 হতে 18, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। তবে এখানে একটা কথা আছে কিন্তু, হ্যাঁ, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে কে, তবে হচ্ছে হিলিয়াম বাদে। খেয়াল করছো না? হিলিয়াম কিন্তু কি না, হিলিয়াম কিন্তু তোমার হচ্ছে এই গ্রুপ এস ব্লক না, হিলিয়াম হচ্ছে কি ব্লক, হিলিয়াম হচ্ছে, সরি, হিলিয়াম হচ্ছে পি ব্লক না, হিলিয়াম হচ্ছে এস ব্লক। তাহলে মনে রাখবা, এটা খাতায় লিখে রাখো যে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক, যার মধ্যে হিলিয়ামটা বাদ যাবে। হিলিয়াম বাদে মূল আছে 36টা, ওই 36টা হচ্ছে পি ব্লক মূল। তাহলে আমি সেটা অলরেডি দেখাই দিচ্ছি যে আসলে এস ব্লক হচ্ছে গ্রুপ, তোমরা দেখতে পাচ্ছ এস ব্লক হচ্ছে গ্রুপ 1 2 আর হিলিয়াম, আর পি ব্লক হচ্ছে 13 থেকে 18 আর হচ্ছে তোমার এগুলা। ফাইন, এবার আসো, পি ব্লক তো বুঝলাম। এবারে আমরা তাহলে দেখো, লাস্ট ইলেকট্রন এস এ যাইতে পারে, লাস্ট ইলেকট্রন পি তে যাইতে পারে, তো লাস্ট ইলেকট্রন তো ডি তেও যাইতে পারে নাকি? আমি দেখাই আমরা আসলে এই পর্যন্ত কি কি শিখলাম। আমরা এই পর্যন্ত শিখলাম তোমার, আমরা এই পর্যন্ত শিখলাম যে এস ব্লক মৌল কি, এটা শিখলাম যে এস ব্লক মৌল, হ্যাঁ, এস ব্লক মৌল কি তা শিখলাম, এবং তার এক্সাম্পল শিখলাম, এবং এস ব্লক মৌল 14টা তা বললাম। এস ব্লক মৌল হচ্ছে এই 14টি, এটা আমরা বলছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেই 14টা কে কে সেটা জানলাম। পি ব্লক মৌল কাদেরকে বলে সেটা জানলাম, এবং পি ব্লক মৌল কয়টা এটা জানলাম, 36টা, ঠিক আছে, এবং তারা কোন গ্রুপ থেকে কোন গ্রুপে আছে এটা আমরা জেনে ফেললাম। এবার আমরা তাহলে নেক্সট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, সেটা এবার লিখো, এবার লিখো নেক্সট। নেক্সট হচ্ছে তোমার কি, নেক্সট হচ্ছে ডি ব্লক, ডি ব্লক মৌল। তো আমার মনে হয় তোমরা সংজ্ঞাটা বলার দরকারই নেই, তারপর বলে দিই। আচ্ছা, ডি ব্লক মৌল হচ্ছে তোমার যে, মানে যে সকল মৌলের, যে সকল মৌলের, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি তে, আমি সংক্ষেপে লিখলাম ডি তে, মানে ডি অরবিটাল আর কি, ডি তে প্রবেশ করে, ডি তে প্রবেশ করে। আচ্ছা, তো ডি ব্লক মৌল ফার্স্ট কোনটা তোমরা লক্ষ্য করো, এই যে তোমার হলো গিয়ে কি, দেখো, এই দেখো, আমি যদি শুরু করি 1, তারপর 2, হ্যাঁ, 2 তো গেল এস ব্লক, তারপর 3 4, এরকম করে 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 দেখো সব কিন্তু কালার হয়ে গেছে। তাহলে ডি ব্লক শুরু হয় কোথা থেকে, স্ক্যান্ডিয়াম থেকে। কোথা থেকে শুরু হয় খেয়াল করো, কোথা থেকে শুরু হয়, স্ক্যান্ডিয়াম থেকে। তাহলে মনে রাখবা 1 থেকে 20 পর্যন্ত সবগুলা কিন্তু পরিচয় হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু স্ক্যান্ডিয়াম, তাহলে মনে রাখবা ডি ব্লকের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আসলে স্ক্যান্ডিয়াম। তো আমরা সেটা একটু লিখি, স্ক্যান্ডিয়াম 21। তো স্ক্যান্ডিয়াম 21 এর বেলা আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, এক্ষেত্রে আমরা যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আর কি, তাহলে কি পাই দেখো, এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d আর 4s। তো তোমরা সবাই জানো যে আসলে আগে যাবে 4s, তাহলে 4s2 এবং 3d হচ্ছে 1। তাহলে লক্ষ্য করো, স্ক্যান্ডিয়ামের যে লাস্ট ইলেকট্রন সেটা প্রবেশ করছে কোথায়, সেটা প্রবেশ করছে এই 3d তে, কারণ সবার আগে গেছে 1s এ। হ্যাঁ, আমরা আমরা যেটা করি আর কি, যে আমরা এটা কিন্তু শর্টকাট, এই জিনিসটাকে আমরা কিন্তু শর্টকাটে লিখতে পারি, যে এইটুকু, এইটুকু আসলে কয়টা বলো তো, এই দেখো 2 4 10 12 18। তাহলে আমরা শর্টকাটে লিখি, আর্গন লিখে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিই, আমি এটাকে বলবো, আমি এখানে লিখছি বা দিয়ে, হ্যাঁ, আর্গন লিখে তারপর আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 3d আর 4s। তাহলে আমরা বলতে পারি 4s2 3d 1, 4s2 3d 1, বুঝছো না, 4s2 3d 1। তাহলে দেখো লাস্ট ইলেকট্রন কিন্তু গেছে 3d তে, যদিও 4sটা পরে লিখতে পারি, লাস্ট ইলেকট্রন গেছে 3d তে, যেহেতু 3d তে গেছে, দ্যাটস ওয়াই স্ক্যান্ডিয়ামকে আমরা কি বলবো, স্ক্যান্ডিয়ামকে আমরা বলবো হচ্ছে একটা ডি ব্লক মৌল। তো যাদের লাস্ট ইলেকট্রন ডি তে যায়
তারা হলো কি, তারা হলো ডি ব্লক মৌল। সুতরাং স্ক্যান্ডিয়াম অবশ্যই ডি ব্লক মৌল। এবারে তোমরা আমাকে একটু জানাও তো দেখি, আমি যদি জানতে চাই যে, হ্যাঁ একটু কমেন্ট আমাকে জানাও, কপার, কপার এটা হচ্ছে 29, কপার কি ডি ব্লক, মানে কপার কোন ব্লক মৌল এটা আমাকে জানাও তো দেখি, কপার কোন ব্লক। আমরা কপার 29 আমরা সংক্ষেপে করবো, হ্যাঁ সংক্ষেপটা শিখো। আর্গন লিখে আমি এটা থার্ড ব্র্যাকেট দিব, এটা এটা দিয়ে কি হয়ে গেল, এটা দিয়ে হয়ে গেল তোমার 18। তাহলে 18 পরে কি হবে, 18 পরে 3D আর 4S, তাহলে 18 আর তোমার 2 এ 20, 20 আর 9 29, কিন্তু আমরা সবাই জানি যেটা ইলেকট্রনটা ব্যতিক্রম 4s1 3D 10। তাহলে কপার লাস্ট ইলেকট্রন কিন্তু গেল কোথায়, 3D তে। সুতরাং এটাও কিন্তু তোমার কি ব্লক, ডি ব্লক। তাহলে কপারও ডি ব্লক, কেন ডি ব্লক, কারণ কপারের লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে কোথায়, এই যে 3D তে, এই কারণে কপার হচ্ছে তোমার কি ডি ব্লক। এবার আমি তোমাদের একটু পরের সামনে থেকে বিষয়টা দেখায় দিই, তাহলে তুমি ভালো বুঝতে পারবা, ঠিক আছে। সেটা হলো তোমার এই পরের সামনে যে দেখো যে এই স্ক্যান্ডিয়াম তারপর টাইটেনিয়াম, হ্যাঁ আমি যদি এখানে একটু লিখি তাহলে মনে তোমরা ভালো বুঝতে পারবা। যেমন ধরো এই স্ক্যান্ডিয়াম হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার, আচ্ছা অন্য একটা কালে দিয়ে লিখি, নাম হচ্ছে কি, স্ক্যান্ডিয়াম হচ্ছে 3D1 4s2। হ্যাঁ একইভাবে দেখো এই টাইটেনিয়াম কি হবে, টাইটেনিয়াম হবে 3D2 4s2। ভ্যানাডিয়াম কত হবে জানো, ভ্যানাডিয়াম হবে 3D3 4s2, ঠিক আছে। তারপরে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কি হবে, ক্রোমিয়াম হবে তোমরা সবাই জানো ক্রোমিয়াম ব্যতিক্রম 3D5 4s1। ওকে, সো এখানে অনেক হিবিজিবি হয়ে যাচ্ছে হয়তো বা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এদের সবারই লাস্ট ইলেকট্রন আসলে যাচ্ছে কোথায় বলতো, 3D। সুতরাং আসলে তোমার এই এই যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, জিঙ্ক পর্যন্ত আমরা যদি করি, সবগুলোরই তোমার আমরা যদি দেখাই বা দেখি তাহলে হচ্ছে এদের সবারই ইলেকট্রন লাস্ট ইলেকট্রন গেছে কোথায়, ডি তে। সুতরাং এগুলো সব হচ্ছে ডি ব্লক। আচ্ছা শুধু তাই না, এদের নিচে যারা আছে এই যে ধরো ইট্রিয়াম, জিরকোনিয়াম, হ্যাঁ এই সবগুলো তোমার কি ব্লক, ডি ব্লক। তো তোমাদের এই জিনিসটা এখন নতুন শিখার আছে যে ডি ব্লক আসলে মানে কারা কারা, এই সব হচ্ছে তোমার আসলে ডি ব্লক, এখানে যা আছে সব হচ্ছে ডি ব্লক। ইভেন আমরা যে লাস্ট ক্লাসে শিখছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে যে ল্যান্থিনিয়াম ইলেকট্রনটা ব্যতিক্রম, ল্যান্থিনিয়াম, অ্যাক্টিনিয়াম, এগুলো কিন্তু তোমার লাস্ট ইলেকট্রনটা দিতে যায়। তাহলে আমি তোমাদের দেখাই দিচ্ছি, এই যে আমি কালার করছি যেগুলো, আমি যেগুলো কালার করছি, আচ্ছা তাহলে কি বললাম আমি, এখন এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে তোমার ডি ব্লক। সেরকম ডি ব্লক মূলক কয়টা, 41টা। এটা আমরা একটু লিখে রাখবো যে ডি ব্লক কয়টা, 41টা। তো লিখে রাখো যে ডি ব্লক মৌল, আচ্ছা আটকে গেছে বলছো, এখন দেখো তো ঠিক হয়ে গেছে কিনা। আমার মনে হয় এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ নেট ঝামেলা করতেছি কিনা জানতে চাইছো, এখন ঠিক আছে বলছো। ওকে,
হ্যাঁ, তাহলে কি বললাম, ডি ব্লক মূল হচ্ছে তোমার কয়টা? ডি ব্লক মূল হচ্ছে তোমার 41টি। ডি ব্লক মূল আসলে 41টি, ঠিক আছে। আচ্ছা, এবং এগুলো আসলে কোথায়? ডি ব্লক মূল মেইনলি হচ্ছে তোমার গ্রুপ, এই যে লক্ষ্য করো তোমরা এখান থেকে দেখতে পাবা বা বুঝতে পাবা। গ্রুপ ক থেকে করো, দেখো তো গ্রুপ হচ্ছে তোমার, এই যে আমরা যদি দেখাই যে গ্রুপ হচ্ছে, দেখো 3 থেকে, আচ্ছা এভাবে দেওয়া যেত, এটা তো সুন্দর হয়। হ্যাঁ, এই যে এগুলা এগুলা, আর এক্সট্রা আছে কোনগুলা? এক্সট্রা আছে হচ্ছে তোমার, আমি দেখাই, এই যে রাইট, এই তো এবার সুন্দর হয়েছে। আমি যেগুলোকে কালার করছি এগুলো তোমার হচ্ছে কি ডি ব্লক, এগুলো হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লক তোমার কয়টা দাঁড়ালো দেখো, এখানে আমরা গুনলে পাবো এক। তাহলে দেখো এগুলো কোন কোন গ্রুপ, এগুলো সব হচ্ছে 3 থেকে, আমি যদি দেখাই এগুলো হচ্ছে তোমার মেনলি এই 3 থেকে কোন কোন গ্রুপে আছে, 3 থেকে 12 পর্যন্ত গ্রুপ, 3 থেকে 12, 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে সব কি ব্লক? ডি ব্লক। তাহলে আমরা এখানে লিখে রাখবো যে গ্রুপ গ্রুপ 3 হতে 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই সবগুলো তোমার হচ্ছে ডি ব্লক। 3 থেকে 12 পর্যন্ত যেগুলো, সেগুলোকে আমরা বলি হচ্ছে তোমার ডি ব্লক। আচ্ছা, তাহলে এবারে আমরা আরটা ছিল হচ্ছে তোমার অ্যাপ ব্লক, ঠিক আছে। সো অ্যাপ ব্লকের নিয়ে তোমাদের একটু ছোট করে বলে দিই। অ্যাপ ব্লক নিয়ে আমি একটু যোজনীটা দেখাতে চাইছিলাম, সেটা দেখাতে হবে। তো এবার তোমরা আমার অ্যাপ ব্লক নিয়ে আসলে তোমাদের খুব বেশি কিছু নাই, তারপর সেগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে পড়বো। তো অ্যাপ ব্লকের সংজ্ঞা তোমরা বুঝে গেছো যে সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে এফ অরবিটালে এফ অরবিটালে মানে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করে কোথায়? এফ এ। তাহলে মনে রাখবা সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে। তো এরকম অ্যাপ ব্লক মূলগুলো তোমাদের জন্য একটু আনকমন অ্যাপ ব্লক মূলগুলো, সেগুলো আমি যদি বলি তোমরা দেখতে পাবা এখানে নিশ্চয়ই যে অ্যাপ ব্লক মূল হচ্ছে তোমার কোনগুলা, এই যে নিচে যেগুলো আছে আর কি তোমার। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি দেখাই যে তোমার নিচে যেগুলো আছে মেনলি এগুলো হচ্ছে কি অ্যাপ ব্লক, এই যে এগুলো নিচের গুলা, ঠিক আছে। যে এখানে কয়টা আছে টোটাল, এখানে গুণে দেখবো তোমরা, এখানে আছে 27টা, এখানে আছে তোমার হচ্ছে 27টা। তাহলে মনে রাখবা যে অ্যাপ ব্লক মূল হচ্ছে তোমার কয়টা? 27টা। তো তোমরা যদি বাসায় এই যে সেরিয়াম, যেটা বাসায় যদি তোমরা সেরিয়াম যেটা হচ্ছে তোমার 58, তুমি এর ইলডোমিনাসটা করো সেরিয়ামের, তাহলে তুমি দেখবা যে তার লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে? এফ এ প্রবেশ করে। দ্যাটস এটা হচ্ছে অ্যাপ ব্লক। ওকে, তো আমরা মনে রাখবো যে অ্যাপ ব্লক মূল আসলে কয়টা। মনে রাখো যে এফ ব্লক মৌল কয়টি? 27টি। এফ ব্লক মৌল হচ্ছে 27টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওভারঅল আমরা আসলে কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমাদের যা যা এতক্ষণ ধরে আমরা বললাম বা আলোচনা করলাম, এখান থেকে আমরা কি সামারিতে আসতে পারি? আমরা সামারি আসতে পারি এরকম যে দেখো তোমার এস ব্লকের কয়টা? 14টা, ঠিক আছে। এস ব্লক হচ্ছে 14, তারপর পি ব্লক কয়টা? 36টা, ডি ব্লক কয়টা? 41টা, এবং এফ ব্লক কয়টা? 27টা। সবগুলোকে তুমি যদি যোগ করো, যোগ করলে তুমি পাবা কয়টা মৌল? 118টা মৌল। এইটা হচ্ছে কি আমার শেখানোর উদ্দেশ্য, বুঝছো? এই এতক্ষণ ধরে আলোচনা করছি মেনলি এটা শিখাবো বলেই, যে পুরো পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, এই 118টার মধ্যে তোমার লাস্ট ইলেকট্রন এসে গেছে, লাস্ট ইলেকট্রন এসে প্রবেশ করছে এমন মৌল হচ্ছে তোমার কয়টা? এমন মৌল হচ্ছে তোমার 14টা। পিতে গেছে এমন মৌল 36টা, যাদের লাস্টটা পিতে গেছে। ডিতে গেছে এমন মৌল 41টা, এবং এফ এ গেছে এমন মৌল কয়টা? এমন মৌল হচ্ছে তোমার 27টা। তাহলে মনে রাখবা এই টোটাল হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 118টা।
ঠিক আছে, ওকে। হ্যাঁ, তার মানে মনে রাখবা যে আসলে আমরা এই পরের সারণী 19 থেকেও জানতাম, বাট এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে তোমার কি যে পরের সারণীতে কোন ব্লকের কয়টা মূল্য লাস্ট এবং কোথায় প্রবেশ করছে এটা নিয়ে আমরা একটা আলোচনা করলাম। আচ্ছা, এই আলোচনা করার সুবিধা কি, আমি এটা কেন আলোচনা করলাম, ঠিক আছে, এটা জানার জন্য আমি একটু তোমাদের 19-এ পড়ছো এমন একটা টপিক রিপিট করবো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা এই 4টা ব্লক মূল্য সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইছো। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই 4টা ব্লক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে এসপিডিএফ, তাহলে তারা আমাকে কমেন্ট করতে পারে তোমরা এই জিনিসটা বুঝতে চাও। ঠিক আছে, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার এই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় তোমরা 19-এ পড়ছিলা, কিন্তু এটাকে আমি এখন আরো সহজ ভাবে মানে এই 4টা ব্লক শেখার পরে এটা আরো সহজ লাগবে ওইভাবে শেখানোর চেষ্টা করবো। সো তোমরা এবার খাতায় লিখো, শিরোনাম দাও যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এবং আমার মনে হয় তোমরা 19-এ শিখছিলা, তো আমি দেখি তো তোমাদের কতটা মনে আছে এটা দেখার জন্য আমি তোমাদের এটা করতে দিই। সেটা হচ্ছে তোমার কি, আমি তোমাদের করতে দিলাম যে ধরো আমাদের অতি পরিচিত লোহা আয়রন, ঠিক আছে, যার নাম্বার হচ্ছে 26। তো সব আমাকে একটু কমেন্টে জানাও যে আয়রন এটা কোন ব্লক হলো, সরি আয়রন হচ্ছে কোন গ্রুপে এবং কোন পর্যায়ে আছে, এটা তোমরা মানে একটু পর্যায় সারণী না দেখে এমনিতে করে জানো। ঠিক আছে, আয়রনটা কেউ আবার বই খুলে পর্যায় সারণী দেখো না। ঠিক আছে, আয়রন হচ্ছে কোন পর্যায়ে আছে আর কোন গ্রুপে আছে, এটা আমাকে কমেন্টে লিখো যে সংক্ষেপে লিখতে পারো যে পি পি বললে আমি বুঝবো পর্যায়, আর জি বললে আমি বুঝবো গ্রুপ। লেখো যে পি হচ্ছে 1, জি হচ্ছে 2, এটা একটা কিছু লিখে আমাকে জানাও যে আসলে এটা কোন পর্যায়ে আছে আর কোন গ্রুপে আছে। সো দ্রুত করো। আচ্ছা, ওকে। সো অলরেডি তোমরা লিখতেছো। নিশাদ হচ্ছে রাগ করছো তখন যে ওরটা দেখায় নেই, এই যে ওরটা এখন দেখাই দিলাম। আচ্ছা, অলরেডি তোমরা লিখতেছো। ওকে, আয়রন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাইট, তোমরা অলরেডি লিখছো, অনেকেই লিখছো। সো আমি করে দেখাই এবং আর অল্প কিছুখানি ক্লাস নিব, একটু ধৈর্য ধরো, আমরা শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো আমি জাস্ট এই যে 4টা ব্লক যে শিখালাম তার সুবিধাটা কি তোমরা এখন বুঝতে পারবা। ঠিক আছে, তো তোমরা আয়রন হচ্ছে 26, তোমরা একটা গ্রুপ এবং পর্যায়ে বলছো, তোমরা 19-এর সিস্টেম খাওয়া ইউজ করছো। 19-এ তোমরা যেভাবে শিখছিলে আর কি, আমি যদি সেটা একটু দেখাই, সেটা হচ্ছে তোমার কি যে আয়রন 26। আমি তোমাদের কমেন্টে দেখতেছি অনেকে লিখছো, আমার সাথে মিলাও। ওকে, সো তোমার এখানে কি হবে, এখানে হবে 1s2, দেন 2s2, দেন 2p6, 3s2, হ্যাঁ 3p6, তারপরে 3d আর হচ্ছে কি 3 আর হচ্ছে 4s। তো 3 আর 4s হলো কি হবে তোমার 4s2 3d6। ঠিক আছে, আচ্ছা তাহলে আয়রনের লাস্ট ইলেকট্রন কিন্তু প্রবেশ করছে কোথায় বলো তো, ডি তে। তোমরা এরকম 19-এ শিখছিলে। আচ্ছা, পর্যায় বের করে কেমন, খুবই সহজ। পর্যায় বের করার উপায় হচ্ছে যে সর্বোচ্চ যে শক্তিস্তর নাম্বার সেটা হচ্ছে পর্যায়, তাই না, যেখানে আয়রনের লাস্ট কক্ষপথ হচ্ছে চতুর্থ কক্ষপথ, তার পর্যায় হচ্ছে 4। চতুর্থ কক্ষপথ হলে কি হবে 4। আর গ্রুপ গ্রুপ হবে কি বলো, আচ্ছা গ্রুপ হবে তোমরা 19-এ পড়ছিলে যে যদি তোমার কি হয়, যদি তোমার হচ্ছে ডিতে প্রবেশ করে তাহলে তোমরা কি করতা, তাহলে তোমরা যেটা করতা সেটা হচ্ছে, সেটা আমি একটু দেখাই। তোমরা যেটা করতা সেটা হলো তোমরা এই এই দুটাকে যোগ করতা, তাই না, এই দুটাকে যোগ করে তারপর হচ্ছে তোমরা লিখতা, এই দুটাকে যোগ করে যা পাও সেটা লিখতে, সেটা হচ্ছে 8, গ্রুপ হচ্ছে 8। হ্যাঁ এক্স্যাক্টলি, আসলেই তাই। তাহলে পর্যায় 4, গ্রুপ হচ্ছে 8। আমরা জানি লোহা বা আয়রন পর্যায় সারণীতে 4 নম্বর পর্যায়ে আছে, গ্রুপ হচ্ছে 8 8-এ আছে। তো তোমরা দেখো যে
এই যে আমি যদি এখান থেকে তোমাদের দেখাই যে আয়রন, আয়রনটা আমরা যদি দেখি, আয়রনটা হচ্ছে আসলে এই যে আয়রন, আয়রন হচ্ছে তার গ্রুপ হচ্ছে 8, আমরা জানি এটা হচ্ছে কি গ্রুপ, এটা হলো গ্রুপ, আর এই 4 হচ্ছে পর্যায়, এটা হচ্ছে পর্যায়, তাই না? তার মানে আয়রনের গ্রুপ আর পর্যায় আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়রন হচ্ছে গ্রুপ 8, পর্যায় 4। এক্স্যাক্টলি তোমরা খুব পারফেক্টলি অ্যান্সারটা দিছো, ঠিক আছে? তো আমি যেটা বললাম যে আমি হচ্ছে একটু এটাকে সহজ করে শিখাবো। তো সহজ করে শিখাবো বলতে আমি তোমাদের একটা টেকনিক বলে দিই আর কি। তোমরা লক্ষ্য করে দেখতে পাবা যে একটা সূত্র আছে আর কি। আমি যদি ফার্স্টে বলি, ফার্স্ট হচ্ছে তোমার কি যে পর্যায় নির্ণয় সূত্র। হ্যাঁ, পর্যায় আমি যদি বলি যে পর্যায় নির্ণয়, তুমি পর্যায় কেমন নির্ণয় করবা? পর্যায় হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথ নাম্বার, যে লাস্ট যে কক্ষপথ থাকবে পরমাণুর সর্বশেষ কক্ষপথ সংখ্যা, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথ সংখ্যা যা হবে পর্যায় সংখ্যা তা হবে, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথ সংখ্যা এটা বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে তার পর্যায় সংখ্যা, এটা তোমরা জানো। এখানে আমি নতুন কিছু আসলে শিখাইনি। গ্রুপের বেলা আমি একটু শিখাবো যে গ্রুপ নির্ণয় তুমি আসলে কিভাবে করবা। গ্রুপ নির্ণয় করার উপায়টা হচ্ছে তোমার যে, আচ্ছা হ্যাঁ দেখো, ওকে, গ্রুপ নির্ণয়ের বেলা আমি তোমাদের বলে দিই। মনে রাখবা, যদি তোমার কি হয়, যদি তোমার এস ব্লক হয়, এস ব্লক, এস ব্লক হলে সিস্টেমটা হচ্ছে এরকম, যদি এস ব্লক হয় মানে যদি লাস্ট ইলেকট্রনটা এস এ যায়, ঠিক আছে, তাহলে তোমার আমরা এটাকে বলি যে এনএস। আচ্ছা, এনএস বললে তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি উদাহরণ দিব, সমস্যা নেই। এস ব্লক হলে তোমার সিস্টেম হচ্ছে কি, মানে লাস্ট কক্ষপথ, আমি বাংলায় লিখি সর্বশেষ কক্ষপথে, আচ্ছা এটা লিখাচ্ছে, আমি যেটা লিখতেছিলাম ওটাই ভালো। হ্যাঁ, এনএস, এই এনএস দিয়ে আসলে কি বুঝে আমি তোমাদের বুঝাবো। মানে এস ব্লক যদি হয় তাহলে লাস্ট কক্ষপথে যা থাকে তাই তার হচ্ছে গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা বেলায় এস ব্লক যদি হয় লাস্ট কক্ষপথে যা থাকে, ঠিক আছে, তাই তার হচ্ছে গ্রুপ সংখ্যা। ওকে, আমি একটা এক্সাম্পল দিত এবং তোমরা এটা আমাকে একটু করে জানাও তো। আমি তোমাকে বললাম কোনটা বলা যায়, আমি তোমাকে বললাম ধরো পটাশিয়াম, পটাশিয়ামের গ্রুপ আর পর্যায়টা আমাকে জানো, পটাশিয়ামের গ্রুপ আর পর্যায়টা আমাকে জানো। আচ্ছা, নাতাশা বলছে যে ও লেট। হ্যাঁ, কেন লেট তোমার? আচ্ছা, ওকে, তোমরা পটাশিয়ামের গ্রুপ আর পর্যায়টা আমাকে একটু জানো। পটাশিয়াম, দেখি আমি একটু দেখি তোমরা আসলে কি লিখছো। আচ্ছা, হ্যাঁ অলরেডি তোমরা লিখতেছো। শাহরিয়ার লিখছে গ্রুপ 17 পর্যায় 4। কি গ্রুপ 17 কেমনে পাইলি? আচ্ছা ওকে, আমি এটা করে ফেলি, আমি এটা করে ফেলি। এটা নিয়ে এত টাইম নষ্ট করার কোনো মানে হয় না। সো কি হবে বলো, 1s2, দেন 2s2, 2p6, তারপর হচ্ছে 3s1। এই হচ্ছে কি পটাশিয়াম, বুঝছো? তো আমরা সবাই জানি, আচ্ছা 3s1, আমি ঠিক লিখছি না, 3s1 না, সরি, 3s2, 3p6, এই হচ্ছে 18, তারপর 4s1, পটাশিয়াম হচ্ছে 4s1। তো দেখো পটাশিয়াম কেন 4s1 এ গেছে, কেন 3d তে যায় না, সেটা ব্যাখ্যা আমরা আউটবাউন্ড হতে শিখছিলাম। তো যেহেতু পটাশিয়াম লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে কোথায় বলো তো, এস ব্লক। তো তোমাদের আমি কি শিখেছিলাম, যে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে নিয়ম, যে এস ব্লক হলে নিয়ম কি, এস ব্লক হলে নিয়ম হচ্ছে তোমার সর্ববহিস্থ, এস ব্লক হলে নিয়ম হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরের, সর্ববহিস্থ
শক্তি স্তরের এস ব্লক হলে নিয়ম হচ্ছে এটা যে সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, এটা তোমরা মাথায় রাখবে যে এস ব্লক হলে নিয়ম হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যা থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা। সর্ববহিষ্ঠ শক্তি স্তর বলতে এখানে যেহেতু এস ব্লক কেন হয়েছে এস ব্লক, কারণ লাস্ট ইলেকট্রন গেছে 4s আর 4s গেলে সিস্টেম কি লাস্ট কক্ষতে যা আছে তাই, ঠিক আছে। এটা আমরা বলছি যে যদি এস ব্লক হয় তাহলে নিয়ম হচ্ছে তুমি অত কিছু ভাববা না, তুমি সবার আগে ভাববা যেটা কি এস ব্লক নাকি পি ব্লক। যদি এস ব্লক হয় তাহলে লাস্ট কক্ষতে যা আছে সেটাই তার গ্রুপ সংখ্যা, ঠিক আছে। সো আমি তোমাদেরকে অন্য একটা এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি। যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে ধরো বেরিলিয়াম, হ্যাঁ, বেরিলিয়াম কত, বেরিলিয়াম হচ্ছে 4, বেরিলিয়াম কি 1s2 2s2। যে আমি 1s2 2s2 পাই তাহলে আমাকে আর বিন্দুমাত্র চিন্তা না করে আমাকে অ্যান্সার দিয়ে ফেলতে হবে। আমি অ্যান্সার দিয়ে ফেলবো যে বেরিলিয়াম হচ্ছে এস ব্লক এবং লাস্ট ইলেকট্রন গেছে 2s এ, তাহলে এর পর্যায় এর পর্যায় হচ্ছে 2, কারণ আমরা জানি যে আমরা একটু লিখছি পর্যায় হবে কত, সর্বশেষ কক্ষপথের নাম্বারটা হচ্ছে পর্যায়, আর গ্রুপ হবে কত, যেহেতু লাস্ট কক্ষপথ আছে 2টা তাহলে গ্রুপ হবে হচ্ছে 2। তাহলে পটাশিয়ামের বেলায় পর্যায় হবে কত, পর্যায় হবে 4 আর গ্রুপ হবে, যেহেতু লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে একটা, দ্যাটস ওয়াই গ্রুপ হবে 1। গ্রুপ হবে কত 1, তাহলে আমরা খুব ইজিলি পর্যায়ের গ্রুপটা বের করে ফেলতে পারি। এবার আমি তোমাদেরকে আরেকটা দেখাই। যেমন ধরো তোমার হচ্ছে যদি পি ব্লক হয়, এস ব্লক হলো না এইটা, হ্যাঁ, আমি এখানে এটাকে 1 দিয়ে আসি, 1 1 এস ব্লক হলে এইটা, বুঝছো। আর যদি পি ব্লক হয় ধরো 2, পি ব্লক হলে নিয়ম কি, পি ব্লক হলে তুমি কেমনে গ্রুপ বের করবা, পি ব্লক হলে গ্রুপ বের করার সিস্টেম ও 99 আসলে নতুন কিছু না, জাস্ট কি করতে হয় 10 প্লাস হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, মানে এই দুটোকে যোগ করতে হয় কি 10 আর লাস্ট কক্ষতে যে ইলেকট্রন থাকে তাকে যোগ করতে হয়। তোমরা এটা সবাই জানো, যারা আমি ফর এক্সাম্পল আমি বললাম কি, আমি বললাম যে ধরো তোমার ওই একটা পি ব্লকের এক্সাম্পল, পি ব্লকের ফার্স্ট মোল হচ্ছে বোরন, সো বোরন হচ্ছে 5, সো বোরনের বেলায় কি হবে বলো 1s2 2s2 2p1। সো দেখো বোরনের সিস্টেম হচ্ছে তোমার যে এটার লাস্ট ইলেকট্রনটা গেছে কোথায় পিতে, সো ফার্স্ট অফ অল পর্যায় হচ্ছে 2, পর্যায় 2 কেন, কারণ এখানে তোমার কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। আর গ্রুপ কত হবে কি বলছি আমরা, যেহেতু পি ব্লক মৌল, পি ব্লক হলে যেটা করতে হবে সেটা হচ্ছে 10 এর সঙ্গে যোগ করতে হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। খেয়াল করো লাইনটা কিন্তু আমি লাইনটা লিখছি যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর কি, শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা বলো, এই 2 আর হচ্ছে 1, তার মানে 3 এর সঙ্গে 10 যোগ করলে কত, সেটা হচ্ছে 13, তার মানে বোরন হচ্ছে পর্যায় 2 গ্রুপ 13। তারপর ধরো আমি যদি বলি তোমাকে আর্গন হচ্ছে কত, আর্গন হচ্ছে 18। সো আর্গনের ইলেকট্রন আসলে কি হবে 1s2 2s2 2p6, তারপরে হ্যাঁ 3s2 3p6। তাহলে বলো আর্গন কি পি ব্লক না, আর্গন হচ্ছে পি ব্লক, আর্গন হচ্ছে তোমার পি ব্লক। ওকে, কেন পি ব্লক, কারণ লাস্টটা পিতে গেছে, তাহলে পিতে গেলে কি সিস্টেম যে তোমার পর্যায় কত হবে, পর্যায় হবে 3 আর গ্রুপ কত হবে, গ্রুপ হবে যেহেতু পিতে গেছে তাহলে লাস্ট কক্ষতে কয়টা আছে দেখো 6 2 8 8 আর 10 18, তাহলে আছে কয়টা 18টা, তাহলে গ্রুপ হবে তোমার হচ্ছে 18। ওকে, তাহলে দেখো আমরা আসলে কি বললাম, আমরা এখানে একটা নিয়ম বলছি কিন্তু যে এস ব্লক যদি হয় তো লাস্ট কক্ষতে যা আছে তাই, যদি সেটা এস ব্লক হয় তো লাস্ট কক্ষতে যা আছে তাই, ঠিক আছে, লাস্ট কক্ষতে যা আছে তাই। আর যদি পি ব্লক হয় তাহলে 10 যোগ করে লাস্ট কক্ষতে যা আছে তাই। আচ্ছা, এবারে শুনো যে যদি ডি ব্লক হয় তাহলে সিস্টেমটা কি, এটা একটু দেখায় দিই। যদি তোমরা জানো সেটা হচ্ছে আমি এখন বলি 3 নম্বরে যে ডি ব্লক হলে সিস্টেম হচ্ছে তোমার যে লাস্ট কক্ষপথ যেটা লাস্ট কক্ষপথ আর তার আগের কক্ষপথ, এটাকে এইভাবে লিখে, বুঝছো, এইভাবে লিখে যে এনএস হচ্ছে লাস্ট কক্ষপথ, ধরো এনএস, আর তার আগের কক্ষপথ বলতে আমরা বলি n-1 ডি, ঠিক আছে। এই দুইটার মোট ইলেকট্রন সংখ্যা, আমি এভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিই লাল কালিতে, যে এই দুইটার মোট ইলেকট্রন সংখ্যা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা দিয়ে আমরা হচ্ছে শেষ করব,
মানে এই প্রায় শেষ আর কি। সো একটু আমাকে হেল্প করো বা মনোযোগ দাও। কি বললাম? ডি ব্লকের সিস্টেম হচ্ছে যে লাস্ট কক্ষপথ আর তার আগের কক্ষপথ। এখন আমি যে এইভাবে লিখছি এটার মিনিং কি, এটা তোমরা জানতে চাইতেছো বা তোমাদের মনে এটা নিয়ে কোশ্চেন আসতেছে নিশ্চয়ই। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ডি ব্লকের প্রথম মৌলকে বলো স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। তাহলে আমি যেটা ইলেকট্রনটা করি তাহলে কি হবে? হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d আর হচ্ছে 4s। আমি একটা কাজ করি, আমি 3d আর 4s কে একটু অন্য একটা কালিতে লিখি। ধর আমি লিখলাম যে 3d আর হচ্ছে 4s। তাহলে দেখো 4s2 3d1, 4s2 3d1, এটা হচ্ছে তোমার স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। শুনো, আমরা জানি স্ক্যান্ডিয়াম যেহেতু ডি ব্লক মানে ডি তে গেছে লাস্টটা, ডি তে যায়। আচ্ছা, পর্যায় নির্ণয় নিয়ে কোনো ঝামেলা নেই। পর্যায়গত পর্যায় হচ্ছে 4, পর্যায় নির্ণয় নিয়ে কোনো ঝামেলা নেই, পর্যায় 4। আর গ্রুপ কত হবে? গ্রুপ হবে তোমার, যেহেতু ডি তে গেছে, ডি তে গেলে নিয়ম হচ্ছে লাস্ট কক্ষপথ যেটাকে আমরা বলতেছি এনএস। এনএস বলতে আমরা বোঝাচ্ছি যে লাস্ট কক্ষপথে যে এন, তোমরা জানো এন মানে কক্ষপথ সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা শিখাইছিলাম। তাহলে ওর ইলেকট্রন সংখ্যা আর তার আগের কক্ষপথে যে থাকে n-1d, n-1d বলতে বোঝায় যেমন n এর মান যদি 4 হয় তাহলে n-1 মানে কি বলো? 4 - 1 মানে কত? 3 না? তাহলে এটা আর কি এখানে বুঝাইছে। এই দুইটার যোগফল আমরা যদি বলি, এই দুইটার যোগফল তোমার কত হয়? যোগফল হয় তোমার হচ্ছে 3। তার মানে স্ক্যান্ডিয়াম তোমার হচ্ছে পর্যায় 4 গ্রুপ 3। আমরা যদি এটা প্রমাণ দেখি তাহলে আমরা এই এখানে দেখতে পাই যে দেখো এই যে স্ক্যান্ডিয়াম, আমরা যদি দেখি যে স্ক্যান্ডিয়াম সেটা হচ্ছে তোমার কি? স্ক্যান্ডিয়াম হচ্ছে এই যে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, যেটা গ্রুপ হচ্ছে 3 আর পর্যায় হচ্ছে 4। তো এইভাবে আমরা খুব ইজিলি গ্রুপ এবং পর্যায়টা বের করতে পারি। আচ্ছা, এট লাস্ট সর্বশেষ যেটা নিয়ে আমি কথা বলবো, যে আমি তো বলছি আমরা বেসিক শিখতেছিলাম, তো বেসিকের মধ্যে আমাদের আরেকটা জিনিস আছে যেটা তোমাদের জানাটা দরকার, দ্যাটস আমি এটা এখানে নিয়ে আসছি। সেটা কি? সেটা হচ্ছে তোমার যোজনী। তোমরা কিন্তু 9-10-এ যোজনী শিখছো নিশ্চয়ই। তারপর তোমাদের কিন্তু যোজনী একটা লিস্ট, মানে কেমিস্ট্রি পাঠতে হলে ভাই যোজনী লাগবে। কেমিস্ট্রি যদি তোমার পারতে চাও তাহলে কিন্তু তোমার হচ্ছে মানে যোজনী কিন্তু লাগবে। সুতরাং এই কারণে আমি এখানে এই যোজনীর একটা লিস্ট এখানে আমি তৈরি করে রাখছি। এটা তোমাদের অনেকে হয়তো পারো, অনেকে পারো না, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতে হবে। সবাই এটার দিকে মনোযোগ দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। তো যোজনের লিস্টটা হচ্ছে আমরা এখান থেকে শিখব। দেখো সবাই, একযোজি আসলে কারা? একযোজি তোমার হচ্ছে যে মানে হাইড্রোজেন, হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, এগুলা। আবার কপারের ক্ষেত্রে খেয়াল করো যে কপার লিখছে আস। আবার দেখো দ্বিযোজির যে লিস্ট সেখানেও দেখো, সেখানেও কপার আছে, কপার ইক। তাহলে দুই জায়গায় লিখছে, এটা মানে কি? তোমরা সবাই নিশ্চয়ই দেখছো যে কপার প্লাস আর হচ্ছে কপার 2+। কপার প্লাস হয়, কপার 2+ হয়। যদি কপার দুইটা হয়, যোজনী যখন কম থাকে, যোজনী যখন 1 থাকে তখন তাকে বলে আস। তখন তাকে বলে কি? আস। এটা খেয়াল রাখবে। যোজনী যখন থাকে 1 তখন তাকে বলে আস, আর যোজনী যখন হয় 2 তখন তাকে বলে কি? তখন তাকে বলে ইক। যেমন তোমরা দেখে থাকবা যে ধরো আমরা এই যে এটাকে, আমি এরকম আরেকটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবা। দেখো আমরা যদি তাকাই, কার দিকে আমরা যদি তাকাই, হচ্ছে দ্বিযোজীর মধ্যে দেখো আয়রন, এই যে আয়রন। আবার ত্রিযোজীর মধ্যে আছে আয়রন, দেখো ত্রিযোজীর মধ্যে আছে আয়রন। তাহলে আমরা এটাকে এই যে Fe, তোমরা নিশ্চয়ই সবাই এটা জানো যে Fe2+, এটাকে আমরা বলি ফেরাস। Fe3+, এটাকে আমরা বলি হচ্ছে ফেরিক। তাহলে ফেরাস, ফেরিক, ঠিক আছে? এরকম যাদের একাধিক যোজনী থাকে, যেমন লেডের বেলা লেডের দিকে তাকাও, যে লেডের কত আছে? লেড 2 এর মধ্যে আছে, 4 এর মধ্যে আছে। সুতরাং আমরা বলে থাকি হচ্ছে কি যে লেড 2+ হলে আমরা বলি প্লাম্বাস, আর লেড 4+ হলে আমরা বলি প্লাম্বিক। এরকম তোমরা এই লিস্টটা মুখস্থ করবে। এটা আসলে মুখস্থ করতে হবে। 1906 আর 19 লিস্ট ছিল, তা আমি এখানে লিস্ট দিছি। এটা এখানে একযোজি, তারপর দ্বিযোজি কারা, ত্রিযোজি কারা, চতুর্যোজি কারা, পঞ্চযোজি এবং ষড়যোজি কারা, এগুলো তোমরা শিখবে। এখানে কিন্তু কারো কারো যোজনী কিন্তু একাধিক, তোমরা 19 শুনছো, যেমন সালফার 2 হয়, সালফার 4 হয়, সালফার 6 হয়, বুঝছো? বহুরূপী আর কি। সুতরাং এই লিস্টটা মুখস্থ করবা। আর আরেকটা জিনিস আমরা পাই, সেটাকে আমরা বলি যৌগমূলক। সো এটা আমি এখানে লিস্ট দিছি, দেখো এটা দিকে তাকাও। যে যৌগমূলকের বেলা তোমরা জানো যে অ্যামোনিয়াম NH4+, তারপর তোমরা জানো সালফাইড, সালফেট, তাই না? এগুলো 699, নাইট্রেট, ফসফেট, হাইড্রোক্সাইড। নতুন দুই একটা আছে, যেমন তোমাদের কারো কারো হয়তো পরীক্ষা অনেক সময় আসতো যে ডাইক্রোমেট।
বা ক্রোমেট এরকম তোমার শুনছো, এই যে আমি দেখাই তোমাদেরকে K2Cr2O7, এটাকে আমরা বলি পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এই যে Cr2O7 2 মাইনাস, এটাকে আমরা বলি হচ্ছে ডাইক্রোমেট, বুঝছো? সেই ডাইক্রোমেট কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, যেটাকে বলে ডাইক্রোমেট। তারপর আছে থায়োসালফেট, ঠিক আছে? তো এগুলার কিন্তু একটা সুবিধা আছে যে এদের উপরে যে নাম্বারটা থাকবে সেটা তার যোজনী। যেমন আমি যদি বলি তোমাকে যে ফসফেট PO4, তারপর হচ্ছে 3 মাইনাস, এই যে 3 মাইনাসটা হচ্ছে তার যোজনী, তার মানে তার যোজনী 3। তাহলে শুধু সংকেতটা মুখস্থ করলে এদের যোজনী পারবা। তাহলে এই সবগুলো সংকেত মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই সবগুলো সংকেত হচ্ছে মুখস্থ করতে হবে। তাহলে আজকের ক্লাসটা আমাদের বলা যায় যে কি, আমরা একটা মানে পরীক্ষামূলক ক্লাস নিলাম। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে নিশাদ বলছে যে এটা পামুকই। আচ্ছা, এটা পাবো হচ্ছে আমরা, আমি যে এই যেটা বানাইছি PDF